বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে নিয়েছি দেশি মুরগি, আর এটা আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু মুরগিটা আমাদের বাড়িরই ছিল, সেটাই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে থেকেই। তো আজকে রান্না করছি। তো আজকে খুব সহজে আরও অল্প উপকরণ দিয়ে রান্না করছি। খুব সিম্পল রান্না। যারা বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন, যদি ভালো লাগে থাকে একটা বন্ধু হয়ে লাইক সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্টের মাধ্যমে আমি আবার ভিডিও করার উৎসাহ পাই। তাই চাই যে আপনারা সবাই এগিয়ে আসুন, আমরা একে অপরের পাশে থাকি। আমি পেঁয়াজগুলো আগে থেকে ভেজে নিয়েছি। পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, তেজপাতা দিয়েছি, কিছু এই যে গুঁড়া মশলা দিচ্ছি, যেরকম শুকনো মরিচ গুঁড়া, হলুদ, সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আর দেখুন একবারে সিম্পল, মানে যা ঘরে থাকে তা দিয়েই রান্না করছি। পেঁয়াজটা যখন একটু কড়া ভাজা হয়ে গেছে, সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে অনবরত একটু নেড়ে যাচ্ছি, তাহলে মশলাটা পুড়ে যাবে না। আর এভাবে তরকারি রান্না করলে কিন্তু আরেকটা স্বাদ আসে, আর এই স্বাদটা একটু অন্যরকম হয়, কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা চাইলেও একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। সামান্য দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া। যেহেতু আমি গরম মশলা গুঁড়া দিয়ে রান্না করছি, সামান্য একটু দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে আর একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে দেখুন বন্ধুরা, একবারে মশলা থেকে তেল বের হয়ে এসেছে। মশলা থেকে তেল বের হয়ে আসার কারণে এখন এই যে মুরগিটা দিয়ে দিলাম। মুরগিটা দিয়ে দেওয়ার পরে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কষানোর পরে দেখুন বন্ধুরা, কালারটা কেমন হয়ে আসছে। আর যেহেতু দেশি মুরগি, অল্প রান্না করব, মানে বেশি আর মশলা দিয়ে কষাবো না, খুব অল্প মশলা দিয়ে কষাই নিচ্ছি। খুব অল্প অল্প করে মশলা দিয়েছি। এখন একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আর একটু মশলাটাকে কষিয়ে নেব। বেশিক্ষণ জাল দিয়ে রান্না করতে হবে না। এই যে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর আসছে, আর একটা ঘ্রাণও এসেছে খুব সুন্দর। আমার মতো এভাবে কে মুরগি রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। মুরগিটা কষানো হয়ে গেছে, আর মুরগি থেকে এমনি তেলও বের হয়ে এসেছে। মুরগিটা দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। আর দিচ্ছি আমি কয়েকটা কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা দিব অল্প, একটু সামান্য দিব, বেশি ঝোল করব না। এখন আমি নামিয়ে নিব। যেহেতু রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিতে হবে। যে নামিয়ে নিয়েছি, দেখুন তো বন্ধুরা কালারটা কেমন হয়েছে, আর খেতেও অনেক মজা হয়েছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।